আজ তোমার বাবা ভোলেনাথজি তোমার জন্য একটা বার্তা এনেছে যা তোমার জীবনের সাথে সম্পর্কিত এবং তোমার জীবনকে প্রভাবিত করে। এই বার্তাটি ছোটখাট বার্তা নয়। এই বার্তায় যা বলা হয়েছে, আপনার জীবনের গভীরতা দেওয়া হয়েছে। এই বার্তাটি আপনার কাছে অনুপযুক্ত বলেই আমি আপনাকে বলতে চাই যে আমি এই বার্তাটি শেষ পর্যন্ত 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 রেখে যেতে ভুলব না। আপনি খুব বড় অ্যাম্বারে আটকা পড়বেন এবং তারপর আপনি কোনো প্রচেষ্টা ছাড়বেন না, কিন্তু আপনি বেঁচে থাকবেন না। তাই আমাকে অনুসরণ করুন এবং শেষ পর্যন্ত আমার বার্তায় থাকুন। যখন আমি আপনার জন্য এত সময় নিতে পারি, আমি আমার জন্য একটু সময় নিতে পারি না। আমার বাচ্চারা আজ এমন কিছু যা আমাকে নিয়ে আসার জন্য খুবই প্রয়োজন ছিল। যদি আমি তোমাকে এই জিনিসটা না দিই, তুমি ওর সম্পর্কে পুরোপুরি জানো না, তুমি এটা অজানা খুঁজে পাও না। শিশু, আমার সন্তানরা তোমার শত্রুদের দেখে তোমাকে ভয় পাচ্ছে অথবা ভাবছে তোমার ভেতরে যা এসেছে তোমার ভেতরে, কারণ তুমি তোমার জীবনে কিছু করতে পারনি, কিন্তু তোমার জীবনে এত বড় পরিবর্তন হয়েছে যে তোমার শত্রুদের ভয় পাওয়ার মতো এত সহজে হয়নি। আমার সন্তানরা এই বার্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে, কিন্তু আমি এগিয়ে যাওয়ার আগে আপনার লর্ড ভোলানাথজি নিয়ে আলোচনা করব। যদি গ্রহণযোগ্য হয় তাহলে এই বার্তাটি এখন নির্বাচন করুন এবং আমাদের চ্যানেলে একাকী গল্পে সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে যাই ভোলেনাথ প্রতি মহাদেব ওম নাম শিবাই, জয় মাদার পার্বতী, জয় শ্রীরাম এবং জয় হনুমান মন্তব্যে আমার নাম টাইপ করুন। আমার অদৃশ্য শক্তি আপনার পক্ষে কাজ শুরু করবে। এভাবে তুমি তোমার বিজয়ী শত্রুদের মতো কাজ করবে। সে গোপন শত্রু, জয়টাও বহিরাগত। এই অদৃশ্য শক্তি খুব চতুর এবং শক্তিশালী, এত শক্তিশালী যে তোমার শত্রুরাও তার সামনে টিকতে পারবে না। এমনকি যদি তারা পালানোর চেষ্টা করে, তাহলে সে তার জীবন নষ্ট করবে, কারণ সে চেষ্টা করবে না। এমনকি সে যদি চেষ্টা করেও কাউকে বলবে না, কিন্তু সে আবার বাঁচাবে না। তার একটি জিনিস যা আপনাকে আঘাত করেছে এবং আপনাকে স্নায়বিক এবং মন্তব্য করেছে, সবাই সন্তুষ্ট হবে। তাই আমার প্রিয় সন্তান, যদি এই বার্তায় আপনার সময় দেয়, তার মানে এই নয় যে আপনি এর কোন সুবিধা পাবেন না। এই ব্যাপারে আপনার কোন সুবিধা থাকবে না, কারণ আপনার প্রভু ভোলেনাথজি আপনার জন্য এমন কিছু করতে হবে যা আপনার জন্য আগ্রহের হবে এবং আপনার ভবিষ্যতের জন্য এটি সুবর্ণ হবে। আমার প্রিয় সন্তান, আপনি আজ অর্জন করেছেন এবং এত কাজ করেছেন। আপনি আপনার জীবনে অনেক চেষ্টা করেছেন এবং সাফল্য আপনার হাতে এসেছে, এবং সাফল্য যা আপনার জীবনকে আলোকিত করবে এবং হীরা হিসাবে উপস্থাপিত হীরা দূরত্ব থেকে দূরত্ব হিসাবে এর উপর কোনো প্রভাব ফেলবে না। দেখো, ওর ঝলকানিতে কোনো প্রভাব নেই, ঠিক যেমন তুমিও জ্বলজ্বল করছো, কারণ তোমার কর্মের ভিত্তিতে তোমার জন্য যা নিশ্চিত করা হয়েছে তা তোমার জন্য উপকারী। কারণ আমি তোমার কাজ ভালো দেখেছি, কারণ তুমি তোমার কাজ ভালোভাবে দেখেছ। এমন পরিস্থিতিও এসেছে যা আপনার জন্য নিখুঁত ছিল না। আপনি তাকে আপনার মতামত ব্যক্ত করেছেন, কিন্তু আপনি আপনার সাহসকে আপনার মহিমায় কমাতে দেবেন না, এবং এটাই আপনার সেরা। তুমি তোমার ভেতরে সহ্য করার ক্ষমতা। তুমি খুব ভালো, কারণ তুমি অন্যদের কষ্টের ব্যাপারে খুব যত্নবান। এটা তোমার উদারতা এবং মহিমা নয়, কিন্তু তোমার কাজ, এবং তোমার কাজ অন্য কোথাও আছে। এটা আরও প্রশংসনীয় এবং প্রশংসাযোগ্য, কারণ আপনার জীবনে কঠিন পরিস্থিতিতে তাদের গ্রহণ করে আপনি আপনার কাজের প্রতি আপনার আগ্রহ তৈরি করেছেন এবং আপনার কাজে থাকার জন্য এমন একটি আগ্রহ যা আপনার জন্য সবকিছু সঠিক বলে প্রমাণিত হয়। কারণ আপনি যদি কোনো কাজে আপনার আগ্রহ না রাখেন, তাহলে আপনি এটা এত কঠিন খুঁজে পাবেন না, এবং যখন আপনি কঠোর পরিশ্রম করতে পারবেন না, আজকের সময়ে আপনি কঠোর পরিশ্রম করছেন, আপনার ভাগ্য উজ্জ্বল হবে। এবং যদি আপনি কঠোর পরিশ্রম না করেন এবং আপনি কিছু পেতে যাচ্ছেন না, আপনি কিছু পাবেন না। আপনি এমন কিছু জন্য ক্র্যাভিং করা হবে যা আপনার জন্য প্রয়োজন, কারণ জীবন বাঁচানোর জন্য খুব প্রয়োজনীয় জিনিস আছে, কিন্তু সে যখন তাকে পেতে পারে না তখন সে খুব কষ্ট পায়। তার জন্য কি না দিন রাত কাজ করে। যদি সে অলস থাকে, আর যদি সে অলস থাকে, তাহলে সে শুধু বসে বসে দেখবে যে আমি এই বস্তুটা পাব, তাই এটা ভালো হবে যে আমাকে এই কাজটা করতে হবে না,
এবং কঠোর পরিশ্রম করতে হবে না। আমি কি করব তা আপনাকে বলতে হবে। আমি তোমাকে একটা জিনিস বলবো, তারপর এই পৃথিবীতে যদি তুমি কাজ কর তাহলে আমি ফল পাব। যদি তুমি কাজটা ছোট করে থাকো তাহলে তুমি ফলটা পাবে, আর যদি তুমি বড় স্তরে কোনো কাজ করো তাহলে তুমি অনেক সাফল্য পাবে, এবং যদি তুমি অলসভাবে অলস হয়ে থাকো তাই আমার সন্তানরা তোমার জীবন বাঁচতে খুব কঠিন হবে, কারণ তখন তুমি কিছু পাবে না। অথবা আমি তোমাকে সত্য বলছি এবং আমার সন্তানদের প্রত্যরিত করছি, আমি সবকিছু খুব গুরুত্বপূর্ণ এবং সঠিক, কারণ আমি তোমাকে যা বলছি তা বর্তমান সময়ে তোমার জীবন থেকে যা কিছু হচ্ছে তা ভূতের ভবিষ্যৎ। এটা ভূতের ভবিষ্যৎ আমি তোমাকে উপস্থাপন করছি, কিন্তু মাঝে মাঝে তুমি আমার বার্তা উপেক্ষা করে চলে যাচ্ছ। এটা তোমাদের সবথেকে বড় ভুল, কারণ যদি তুমি তোমার হৃদয়ে প্রতিটি বার্তা নিচু করে আমার জীবন শোনার পর, তাহলে তোমার জীবন আশীর্বাদ হবে। তোমার জীবনে কোন শুভেচ্ছা থাকবে না এবং তোমার সামনে কোন সমস্যা আসবে না, কারণ তোমার পালনকর্তা তোমার সাথে থাকবেন। আজকের ভয় কি? মানুষ একে অপরের জন্য ভুল ভাবছে, কারণ আগামীকাল এই ঘটনা, এটা মানুষ যারা একে অপরের হাত টানতে হয়। আমি দেখেছি, অনেককে দেখেছি। আমি এই পৃথিবীতে তাদের জন্য যা করছি তা দেখছি, এমনকি যদি তারা কিছু করেও না, কিন্তু তাদের কর্ম থেকে আসবে না, কারণ তারা সেই সময়ে সমস্যায় পড়লেও তারা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়। তারা তাদের ভেতরে ভীতিকরতা দেখতে পায় না, কারণ তারা তাদের ভেতরে ভীষণভাবে উপস্থিত করবে, হয় তাদের প্রকৃতি। তোমার জীবনে এসব ঘটছে, এটা তাদের জন্য অনেক বড় শত্রু, কারণ আপনি তাদের কাছ থেকে দেখা না, কারণ আপনি আপনার পরিচয় আপনার কাজ করেছেন এবং তাদের দেখার জন্য আপনার সাফল্য তৈরি করা হয়েছে। ভাবছি, এটা আমার শত্রু এত দ্রুত উপরে উঠবে, সে কিভাবে সফলভাবে অর্জন করেছে, এবং তোমার শত্রু এখনো পর্যন্ত সে চিন্তিত এবং তোমাকে ভয় পাচ্ছে না। সে তোমার থেকে লুকিয়ে আছে। সে তোমার সামনে আসতে চায় না, কারণ সে তোমার কাছ থেকে নেমে এসেছে, কারণ সে তোমাকে অনেক খারাপ জিনিস বলে তোমার কাছে বলছিল, যে তোমাকে তাদের সব বড় ভুলে যাওয়ার কথা বলছিল, অথবা কে সময় পরিবর্তন করেছে তা জানতো না। তারা জানতো আমি একজন মহান মানুষ, আমি এর উপরে থাক না, এবং আমি এটা একটা সুযোগ দেব, কিন্তু সময়টা বদলাতে পারবে না এবং কার দিকটাও পাল্টে যাবে না। এটা হয় ভবিষ্যৎ যা জানতে পারে, এবং আমি তোমার বাবা মহাদেবকে জানতে পারি, কারণ আমি তোমার জীবনে স্থানান্তর করেছি। যখন তোমার শত্রুরা তোমাকে বিরক্ত করছে, তখন আমি তোমার জীবনে স্থানান্তরিত করেছি, এবং তোমার সমস্ত চাহিদা পূরণ করার জন্য আমি তোমার পক্ষে কাজ করছি। যে একদিন আসবে যখন আমার ভক্তরা তোমার উচ্চতায় দাঁড়াবে, কিন্তু আমার সন্তানরা তোমার সাফল্য হয়েছে, তোমার কূটনৈতিক এবং আজ তোমার সবচেয়ে চূড়ান্ত চাহিদা আজ তোমার পাশে আছে। এটা আমার জন্য এবং আমার জন্য অনেক আনন্দের ব্যাপার, এত খুশি যে আমার ভক্ত আজই সেরা। সেসব দুঃখ আর দুঃখের বাইরে এখন তার জীবনে কোনো সমস্যা নেই এবং সে তার জীবনটাকে ভালোভাবে বাঁচতে পারে, তাই আমি খুব খুশি। আমি তোমাকে ধন্যবাদ দিয়েছি, তুমি আজ তোমার কাজটা অর্জন করেছ। আমার জন্য এটা খুবই আনন্দদায়ক ব্যাপার যখন একজন ভক্ত আমার অনুযায়ী কাজ করে এবং যে কোন কাজে সফল হয়। আমি খুব খুশি যে আজ আমার ভক্তরা আমাকে বলার মাধ্যমে তার জীবন উপভোগ করছে এবং আপনার জীবনে সুখ উদযাপন করছে, এবং আমি আনন্দিতভাবে বলেছি যে আপনি আপনার কাজের শক্তি নিয়ে কঠোর পরিশ্রমের শক্তি অর্জন করেছেন। এটা আপনার জন্য প্রশংসনীয়, কারণ কঠোর পরিশ্রম খুব মানুষ করে কিন্তু সফল হয় না। সফল না হলে তারা হতাশ হয়ে পড়ে। যখন হতাশার অনুভূতি দেখা দেয়, তখন তাদের মন ভেঙে যায় এবং তারা আর কিছু করতে পারবে না। তাদের দিনটি চিন্তাভাবনায় কাটায়। তাই আজ যে সন্তান পেয়েছি তা তোমার ভাগ্য। আপনি অনেক চেষ্টা করেছেন আপনার ভাগ্য ভালো করার জন্য, তাই আপনি আপনার ভাগ্য পেতে এত কঠোর পরিশ্রম করেছেন। এটা আপনার কঠোর পরিশ্রম এবং শ্রমের সর্বোচ্চ ভূমিকা আছে। আর আমি যা করেছি তা তোমার ভক্তিতে করা হয়েছে, তাই তুমি আমার কাজ মনে রাখতে এবং আমার ভক্তি আমাকে তোমার থেকে আলাদা করতে দিয়েছিল। সেজন্যই আমি সবসময় তোমার সাথেই ছিলাম, বা না জানি যে আমি তোমার সাথেই ছিলাম। আমি এটা ভুল হচ্ছে কিনা পরিদর্শন করতে ব্যবহৃত
আপনার মনে এটা বন্ধ করা, এবং যখন কোন দুঃখ বা দুঃখ আসে, আমি নিজেকে আপনার থেকে রক্ষা করে আপনাকে রক্ষা করে। এটা তোমার প্রভু ভোলেনাথ জি এর প্রেম, যা এতটাই দেখাচ্ছে যে এটা কম হবে না, কিন্তু তোমার ভক্তি তোমার সাথে থাকবে যতদিন তুমি জেগে থাকো, কারণ ভক্তি নিষ্ঠা আমাকে তাদের জন্য যেতে হবে, আমি তাদের প্রয়োজনের জন্য যেতে চাই। আমি তোমার সব চাহিদা পূরণ করেছি, যদিও এটা একটু সময় লাগে, কিন্তু এটা তোমার সাথে দেখা করতে হবে। যদি এটা সত্য হয় তাহলে হ্যাঁ টাইপ করুন, তাহলে আমি বিশ্বাস করব যে আমি তোমাকে যা বলেছি তা তোমার জন্য সত্য এবং আরও ভালো। আমি জানতে চাই যে আমার সন্তানরা, এই পৃথিবী অনেক ধরনের প্রাণী আছে, কিছু ভালো আছে, কিছু ভালো আছে। এখানে এক ধরনের প্রাণী আছে, কিছু সেরা আছে। তুমি এইভাবে অনেক লোক খুঁজে পাবে, কিন্তু আপনাকে তাদের দিকে মনোযোগ দিতে হবে না। আপনাকে নিজের এবং আপনার কাজের প্রতি মনোযোগ দিতে হবে, কারণ আপনি যদি তাদের জিনিসের প্রতি মনোযোগ দেন এবং তারপর আপনি আপনার সময় নষ্ট করবেন, এটা তোমার হাতে কিছুই নিতে যাচ্ছে না, কারণ আজকের দিনে যা পায় তাই পায়, যাই হোক না কেন। এবং এই সব জিনিস কি, যদি তুমি কিছু করতে না পারো, সে কিছুই করতে পারবে না। শুধু অন্যের সুখের দিকে তাকিয়ে থাকা আর তোমার ভেতরের আগুন জ্বলে যাওয়া আগুনের দিকে তাকিয়ে থাকা, আগুনের দিকে তাকিয়ে থাকা, আগুনের দিকে তাকিয়ে থাকা, তাহলে তোমার ভেতরে যে সব চিন্তা আর আবেগ নষ্ট হয়ে যাবে। এবং যখনই তোমার ইতিবাচক চিন্তা নষ্ট হয়ে যাবে, তখন তুমি তোমার ভেতরে নেতিবাচক চিন্তা আর আবেগ তৈরি করতে শুরু করবে। সে আপনার কাজের সব ফলাফলের দিকে পৌঁছাতে পারে, অথবা আমি আপনাকে বলতে পারি, যদি আপনি এখন উন্নতি করতে পারেন তাহলে আপনি পরে আফসোস করবেন, অথবা আমি আপনাকে একটি প্রয়োজনীয় বার্তা দিয়ে বলছি, বা অন্যথায় আমি বারবার আপনাকে বলতে আসব না। যদি আমি বিশ্বাস করি যে আমার জিনিসগুলি, আপনি অবশ্যই আমার আনুগত্য করবেন এবং আপনি আমার চিন্তাভাবনাগুলিতে এর উত্তর দেবেন, এবং এমন লোকদের সাথে আপনার গাড়িগুলি পড়বেন না যারা তাদের চিন্তাভাবনা নিয়ে তাদের নিজস্ব আলোচনা করে তারা এখনও তাদের জীবনে সফল হচ্ছে না। হতাশার মাধ্যমে তারা নিজেদেরকে এমনভাবে উপস্থাপন করতে পারবে না যে আমার সন্তানরা তোমাকে ভয় পাচ্ছে, কারণ তুমি সবচেয়ে বড় কাজ প্রমাণ করেছ এবং তাদের কাজ থেকে বের করে দিয়েছে। তাই এখন এটা তাদের চেয়ে শক্তিশালী এবং শক্তিশালী হয়ে উঠেছে, আপনি তাদের চেয়েও বেশি। সে ভাবছে আমি কিভাবে ধরতে চাই, আমাকে যা করতে হবে, কিন্তু আমার অবশ্যই করতে হবে, কিন্তু আমার সন্তানদের জন্য এটা সম্ভব না, কারণ তারা তাদের অভ্যাস এবং তাদের ভ্যানিটি নিয়ে কাজ করেছে। লিন্ডসি আজ তাদের মধ্যে কাটা ভরা। আজ এই লিজ তাদের কমিয়ে দিয়েছে। যদি তারা ক্রমাগত প্রচেষ্টা এবং কাজ করত, তাহলে আজ এটা অন্য কিছু হতে পারত এবং তুমি গরিব পৌঁছেছ, কিন্তু আজ এমন একটা পরিস্থিতি আছে যা তোমার কাছে পৌঁছাতে অনেক বছর লাগবে, তারপরও এটা তোমার কাছে পৌঁছাবে, কিন্তু কঠোর পরিশ্রম কঠিন হবে, তারপর এটা তোমার কাছে পৌঁছাতে হবে। এর জন্য যদি তারা আপনার সাথে কাজ করতে দেয়, তাহলে আপনি তা করতে পারবেন, অন্যথায় অর্ধেক পথ থেকে ফিরে আসবে এবং আপনার বাড়িতে বসতে হবে। কিন্তু আপনি একজন সাক্ষী এবং বিশ্বাস ব্যক্তি যে আপনি আপনার পথে আসা সমস্ত সমস্যার সাথে লড়াই করার জন্য প্রস্তুত। আমি দেখেছি তুমি তোমার অবস্থা কিভাবে পরিচালনা করছো। তুমি এটা তোমার জন্য অনুকূল করেছ, এমনকি যদি তুমি এটা তোমার জন্য অনুকূল করেছ, তুমিও সেই জ্ঞানটা দেখেছে আমি তোমাকে সঠিক ব্যবহার দিয়েছি, যাতে তুমি সঠিক পথে যেতে পার এবং নিজেকে সর্বোচ্চ দিতে পারো। এবং আজ তুমি যে সেরাটা দিচ্ছ তা তোমার চূড়ান্ত শেষ, আর তোমার বুদ্ধিমত্তা আজই বুদ্ধিমান হওয়ার কাজ। আমার কাজটা এমন হয়ে যায়, আমার মনে হয় না যে আমার কাজটা এমন হয়েছে, আমার কাজটাকে একটু বেশি করতে হবে এবং আমার জীবন বাঁচাতে যথেষ্ট হবে, কিন্তু আমার সন্তানদের একটু বেশি কাজ করতে হবে না। এক মুহূর্তের জন্য এই ধরনের ঘাম দিয়ে রক্ত গরম করতে হবে এবং যে কোন জায়গায় যেতে হবে। রাতের ঘুম অবিস্মরণীয় হয়ে যায়, তারপর সকালের আকাশ বিশ্রাম নেয়। কেউ সাধারণ নয়, তার উপর আপনার প্রভাব দেখানোর সাথে সাথে কিছু সহজ প্রতিক্রিয়া আছে। আপনার প্রতি কাজ চালিয়ে যাবে, কিন্তু আপনার সাফল্যের কারণে অনেক লোক এতটাই অনিচ্ছুক যে তারা রাতে আপনার সম্পর্কে চিন্তা করে। কিন্তু আমার সন্তানরা, তুমি ওদের কথা একদম ভাবো না। যারা ভাবতে চাও তাদের ভাবতে দাও। তোমাকে তোমার কাজ করতে হবে,
তোমাকে আরও এগিয়ে যেতে হবে, নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে হবে। তাহলে তোমার সমস্ত শত্রুরা আরও ঈর্ষান্বিত হবে, তারা ঈর্ষান্বিত হবে যে আমার শত্রু দিন দিন উপরের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমি এখনো কিছু করতে পারছি না, আমি একটুও করতে পারিনি, অথবা এটা আমার এত বিড়ম্বনা যে আমি করতে চাই তবুও আমি তা করতে পারছি না, আমি আজ পর্যন্ত কিছুই করিনি, আমি এই পরিস্থিতি ভরা জীবন দিয়েছি, অথবা অলসতা আমাকে ছাড়ছে না, আমি কিভাবে এই অলসতা থেকে বেরিয়ে আসব? যদি অলসতা আমাকে ছেড়ে যায় তাহলে আমি যে কোনো কাজ করতে সফল হব, কিন্তু আমার কারণেই এই পরিস্থিতি আমার সাথে ঘটেছে। যদি আমি এই অলসতার কাছে হার না মানি এবং আমার শরীরকে সব সময় সক্রিয় রাখতাম, তাহলে আজ আমাকে এই দিনটি দেখতে হতো না। আমি আজ আমার সামনে যে আসছি, আমি তিল এবং মরতে পারি, কারণ আমার শত্রু আমার সুখ দেখে এবং তার সুখ দেখে আমার উপরে অনেক বেড়েছে। আমি এখন নিজেকে সামলাবো না, কারণ আমি ওর যোগ্য হতে পারি না। তাহলে আমার সন্তানরা ভাববে তুমি যা কাজ করেছে তার ফল পাবে, কিন্তু তুমি আজ ভালো কাজ করবে আর তোমার অবস্থা তোমার জন্য অন্য কিছু, এবং তোমার লর্ড ভোলেনাথ এই মুহূর্তে শিখ গুরুকে সরিয়ে ফেলবে যে তোমার জন্য ক্ষতিকর প্রমাণিত হয়েছিল, কিন্তু আমার সন্তানরা তোমার জীবন থেকে তোমার জীবনটাকে নতুন পথ বানিয়েছে। ভক্তি 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 অন্য কিছু। তুমি আমাদের কথা শুনছো এবং এখানে অনেক পার্থক্য আছে। আপনি যদি এখানে বার্তাটি শুনছেন তাহলে আপনার কর্মের উন্নতি করা এবং অন্যদের প্রতি ঈর্ষা করা এবং নিজেকে একটি প্রত্যয়িত ফর্ম হিসাবে বিস্তৃতভাবে উপস্থাপন করা, যা আজ আপনার এবং অন্যদের জন্য আগ্রহের কারণে আপনি অন্যদের কষ্ট এবং কষ্ট ভোগ করেছেন। এজন্যই আজ আপনাকে এ ধরনের সিচুয়েশন দিয়ে যেতে হবে। তুমি বিরক্ত হয়ে পড়ছো যে ওই লোকটা আমার উপর অনেক বড় হয়ে গেছে, কিন্তু তুমি তার মহিমায় যে কারণটা জানো না, আর তুমিও জানো না যদি তোমার প্রভু ভোলেনাথজি এর মহিমা ও ভক্তিতে পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে আজ হ্যাঁ টাইপ করুন, আমার প্রভু ভোলেনাথজি আছে। আমার জীবন থেকে যা কিছু বের হয়েছে তা সত্য নয়, কারণ আমি তাদের জীবনে এমন অভিজ্ঞতা পেয়েছি যা আমার প্রভুর দ্বারা আজ আমার জীবন থেকে সরিয়ে দেয়া হয়েছে। আজ সে আমাকে যেভাবে বাঁচিয়েছে সেভাবে সব সত্য। আমার প্রভুর ছবি ধন্যবাদ, এবং আমার প্রভুকে হিংসা করে, কারণ আমার জন্য যা সঠিক তা আমার প্রভু যেভাবে বাস করছিলেন তা এক মিথ্যা নয়। আমি জানি না আমার কাজ সম্পর্কে কি আলোচনা হচ্ছে এবং মানুষ আমার সম্পর্কে চিন্তা করছে, এবং আমি এই সব বিষয়ে অজ্ঞ, কিন্তু আজ আমার প্রভু আমাকে অনেক কথা বলেছেন। এখানে আমি সবসময় আমার উপরে থাকব এবং আমি আমার প্রভুর কোট স্পর্শ করব। আজ সে আমাকে বাঁচানোর চেষ্টা করেছে। আমি আমার প্রভুকে কখনো ত্যাগ করব না, কারণ আমার প্রভু ভোলেনাথজি আমার জন্য সবকিছু আছে। সে আমার সুবিধাগুলো আয়োজন করে এবং আমার জীবনটাকে সহজ করে দেয়। এটা আমার পালনকর্তার দয়া, আর এটাই আমার পালনকর্তার মহিমা। এটাই আমার প্রভুর মহিমা। এটাই আমার প্রতিপালকের শ্রেষ্ঠ। তাই আমার মহাদেব আমার মহাদেবের সেরা। ঈশ্বর মহাদেব হলেন দেবতা মহাদেব শঙ্কর ত্রিপুরারি ভোলু ভাণ্ডারী, যিনি জাটায় গঙ্গার বাসস্থান আছে, যার ডিম্র ত্রিশূলকে হাতে শোষণ করা হয়। আমার ভোলেন্থ আমার ভোলেন্থের মতো। তারা তাদের মনকে নিজেরাই করে দেখে, তাই আমার প্রভু শিবশঙ্কর আমার প্রিয় সন্তান। আজ তুমি আমার ভেতরে এত আবেগপ্রবণ চিন্তা প্রকাশ করেছ, আমি অত্যন্ত খুশি, এবং আমার সুখের কোন স্থান নেই, কারণ আমি তোমার ভেতরে অনুভূতি দেখে খুব উঁচু এবং বিভ্রান্তিকর হয়েছে। আমি তোমার সাথে কথা বলার জন্য খুব উঁচু এবং বিভ্রান্তিকর হয়েছে, তাই আমি তোমাকে বার্তা দিতে তোমার কাছে গিয়েছিলাম যে এখন তুমি তোমার শত্রুদের কথা ভাবছ এবং এই ধরনের চিন্তা তাদের মনে তোমার ঘর যাচ্ছে। আপনি কি চান যে আপনার শত্রু আপনার স্মার্টনেসের প্রতি মনোযোগী না হয়ে আপনার শত্রু কিছু করতে পারে? তাহলে আপনার কাজকে বাধা দিতে হবে, কারণ সে আপনাকে তার জীবনে একটি আড়াআড়ি মতো দেখতে জ্বলছে। এটা এসেছে এবং অশ্রু এসে গেছে, কিন্তু এটা এমন নয় যে ভাই আমার সাথে কথা বলছে যাতে এই লোকটি পরিস্থিতি থেকে বিরত থাকে এবং বিশ্রাম করে। আমার সন্তানরা, আমার কাজ যে এই পৃথিবীতে যা ঘটছে তা হচ্ছে এই পৃথিবীতে যা ঘটছে তার মতে তাকে সঠিক পথে বলা উচিত এবং সঠিক জিনিস বলা উচিত, যেখানে তার সাফল্য নিশ্চিত বা কোথায় তার কাজ করা যাবে। তারপর আমি এই ভিত্তিতে জিন্স জিততে পারব, তা নির্বিশেষে
কিন্তু তার সামনে পরিস্থিতি অবশ্যই আসবে যা সে অপেক্ষা করছে না। আমার সন্তানরা দেখেছে এবং ভেবেছে তোমার শত্রুরা ভয়াবহ শাস্তি পাচ্ছে। সে তোমার কথা ভাবছিল, না আমি জানতাম না তোমার শত্রু তোমার। এ ব্যাপারে অনেক চিন্তা আছে, কিন্তু সে সব পাতা অতিক্রম করেনি। তার মধ্যে জ্বালা এতটাই অনুভূতি হয়েছে যে এখন থেকে সে যা কিছু করতে যাচ্ছে না, তার জন্য সে এখন থেকে কিছু করতে প্রস্তুত। এখন সে সিদ্ধান্ত নিয়েছে তোমার জন্য পরিকল্পনা ও ষড়যন্ত্র তৈরি করবে। সুতরাং পরিষেবাটি ষড়যন্ত্র করবে যে আপনার সমস্ত কাজ বন্ধ হবে এবং আপনার পথ বাধাগ্রস্ত হবে এবং আপনি একইভাবে থাকবেন। তখন আমার প্রিয় সন্তানরা সত্যিই এমন ব্যক্তিদের সাথে দেখা করেছে যা সমর্থন আপনি নষ্ট করবেন, কিন্তু আমার সন্তানদের সম্পর্কে সব চিন্তা করবেন না, কারণ আপনার প্রভু যখন আপনার সাথে আছেন তখন আপনার চিন্তা করতে যাচ্ছেন। আমি তার ষড়যন্ত্রের প্রতিটা পরিকল্পনা উল্লেখ করব যেন তোমার জীবন যদি কিছু ঘটে তাহলে এটা আবার চিন্তা করতে হবে আমার পরিকল্পনা সফল হয়েছে। এখন আমাদের কি করতে হবে যে এটা খারাপ হতে পারে। তাই এটা সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পাবে এবং কথোপকথন ঘরের মধ্যে চিৎকার শুরু হবে এবং কান্নাকাটি করবে, আমি কি করব? আমার শত্রু এখন আমার সব পরিকল্পনার মধ্যে সবচেয়ে বড়। আমার সমস্ত পরিকল্পনা ছড়িয়ে পড়েছে যা আমি এর দিকে গড়েছি। যদি এই পরিকল্পনায় কোনো পরিকল্পনা কাজ করে তাহলে তা ধ্বংস হয়ে যায়, কিন্তু তার জীবনে যা ঘটে তা তার জন্য ভারী। আমি তোমার সাথে দাঁড়িয়ে তোমার চুলকে শক্ত করে তুলি না, কারণ আমার ক্ষমতা তোমার পাশে কাজ করে থাকে যাতে তুমি কোন সমস্যা না হও। আমি জীবনে অনেক মানুষ দেখেছি যারা একে অপরের জন্য পিঠ খোলা রাখে, তাদের এটা ধাক্কা দিতে হবে না, কারণ ঐশ্বরিক কারো সাথে যখন সে এটা অযৌক্তিক না করে তখন সে কারো সাথে অযৌক্তিক হতে দেয় না। আমি কিভাবে একটা অযৌক্তিক পরিমাণ সময় দিতে পারি যখন আমার ভক্তরা আমার জন্য এত কিছু করতে পারে, তখন আমি তাদের এই সমস্যা থেকে বাঁচাতে পারবো না এবং সংকট আমার ভক্তদের দেখার থেকে তাদের দূরে রাখার জন্য আমার চূড়ান্ত কর্তব্য। তাদের জীবন থেকে সমস্যা দূর করা আমার শেষ কর্তব্য। এই ব্যাপারে আমার শেষ কর্তব্যটা একেবারে নিশ্চিত। আমি তোমার জন্য তৈরি করেছি এবং খুব ভালো পরিকল্পনা যা আমাকে সহজতম ফর্ম দিয়ে তোমার জীবনকে ধাক্কা দেবে। এটা আমার মনে হয়েছিল যদি তুমি আমার বিশেষ রূপে থাকো। আপনি যদি আশীর্বাদ এবং অনুগ্রহ হতে চান, আমার ভাগ্যবান চিহ্ন 888 টাইপ করুন। যত তাড়াতাড়ি আপনি আমার চিহ্ন 888 টাইপ করুন, আপনি আপনার জীবনে হঠাৎ পরিবর্তন শুরু হবে। এই পরিবর্তনগুলো আপনার জীবনের জন্য উপকারী হবে, কিন্তু আমার সন্তানরা আপনার প্রতি আগ্রহ দেখাবে এবং আমি আপনার পরিমাণ মন্তব্যের বাক্সে রাখব যাতে আমি আপনার পরিমাণ অনুযায়ী আপনার সমস্যা জানতে পারি এবং আপনার রাশিফল জানতে পারি এবং আপনার সম্পর্কে সম্পূর্ণ জানতে পারি। তারপর আমি আপনার জীবনের সমস্যাগুলি শীঘ্রই মুছে ফেলতে পারি, অথবা আমি ভাবছি কিন্তু আপনি এই ট্রিপল এমনভাবে ফেলেছেন যে আপনি, এমনকি যদি আপনি চেষ্টা করতে পারেন যতটা চেষ্টা করতে পারেন, এমনকি যদি কেউ আপনাকে থামাতে পারে না। তুমি প্রত্যাহারকারী নও, তুমি কাউকে ভয় পাও না, কাউকে দেখেছ, তুমি অন্যকে দেখেছ বা তোমার মনে কখনো চিন্তাও করেনি যে এই ব্যক্তি এগিয়ে যেতে পারবে না এবং আমার মতো হতে পারবে না। তুমি তাকে দিয়েছ যে আমার সাথে আসো, আমি তোমার হাত ধরে রাখি এবং তোমাকে ঊর্ধ্বগামী টেনে ধরো যাতে তুমি আমার সমান বসতে পারো। আপনার হৃদয় এত বড় হৃদয় যে আপনি আপনার মনের মধ্যে রাখা আপনার উদারতা, এজন্যই তোমাকে ভীষণ দিতে পেরে আমি আনন্দিত। এই আমার দর্শন গ্রহণ করুন এবং আপনার পালনকর্তার প্রশংসা করুন। এটা তোমার জন্য খুবই প্রয়োজন যে আমার গুণাবলীর প্রশংসা করে। তার জীবন সবসময় আনন্দে ভরা, তার জীবনে কোনো সমস্যা নেই, কিন্তু সে তার জীবনে ভালোভাবে জীবন চালাবে। অথবা আমি তোমাকে বলছি যে আমি মাঝে মাঝে তোমার ভেতরে অনেক সুযোগ অনুভব করছি। যখন তুমি সব কাজ করে যাও আর সব কাজ থেকে পিছিয়ে যাও, তোমার মন একটু সহজ মনে হয় যখন আমি পরবর্তী কি করতে হবে তা নিয়ে কথা বলা। আমি এই প্রকল্পে সব বিচ্ছিন্ন হয়ে যাব, তুমি কি এত ভাবছ না? কারণ এই সব বিচ্ছিন্ন হওয়ার কারণ আমি তোমাকে সব দুর্যোগ দেই, তাই আমি তোমাকে অনেক দিয়েছি। আমার অনুযায়ী কাজ করো এবং তোমার জীবনে তৃতীয়টা করতে হবে। যখন আমি তোমার সাথে আছি তখন তোমার ভয় পাওয়ার দরকার নেই,
এমনকি যদি সেখানে আমি আছি তাহলেও ভয় পাওয়ার দরকার নেই। তুমি সব সময় নিমজ্জিত এবং এর বাইরে বের হওয়ার জন্য প্রস্তুত, তাহলে তুমি কিছু ভয় পাও। তোমার কঠোর পরিশ্রমের সাথে কাজ করার জন্য তোমাকে মনোযোগ দিতে হবে এবং অধ্যবসায়, কারণ জীবন কঠিন হয়ে গেছে। কারণ ছোট বা বড় হলে আমি তোমাকে উপস্থাপন করা হবে এবং তোমার কাজ বন্ধ করার চেষ্টা করো না, এবং তুমি তোমার পদক্ষেপের মুখোমুখি হও। যখন তুমি তাদের মুখোমুখি হবে এবং তুমি তাদের মুখোমুখি হবে, তোমার জীবন তোমার জন্য ধন্যবাদ হবে। এটা জীবনের একটা ধারা যা একে অপরের সাথে সংযুক্ত। আমাদের জীবনের চূড়ান্ত সত্য যদি জয়ী হয়, তাহলে ভাই হওয়ারও একই ব্যাপার। কখনো দুঃখ এবং সুখ চলে যাচ্ছে বা খুব বেশি কষ্টের কিছু নেই। তোমার সাথে যা আছে আমি সব দেখছি। আমি তোমার পরিবারের দেখাশোনা করছি এবং তোমার সব প্রান্তিকরা তোমার পরিবারের দেখাশোনা করছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার অভিব্যক্তিকে সবসময় আপনার সাথে সংযুক্ত রাখবে এবং আপনার জীবনকে নতুন দিকে নিয়ে যাবে। যে আমার চূড়ান্ত সত্য এবং চূড়ান্ত দায়িত্ব পদ্ধতি আজ আপনার জীবনে উদ্ভূত কোন সমস্যা নাম দেবে না, কারণ আমি আপনার ব্যবস্থাটির সব ব্যবস্থা সাজানোর ব্যবস্থা করছি। এখন তোমার শত্রু লুকিয়ে থাকবে এবং তোমার শত্রুদের লুকিয়ে রাখবে এবং সবচেয়ে বড় লুকোচুরি তোমাকে দেখবে। আমার সন্তান তোমাকে দেখবে তার উপর তোমার সম্মতি প্রদর্শন করতে। হ্যাঁ, আমি লর্ড ভোলেন্থের বিষয়ে একমত এবং আমার জিনিস অনুসরণ করতে। এখন আমি যাচ্ছি। পরের দিন আমি আবার তোমার সাথে উপস্থিত থাকব, যা তোমার জীবন সম্পর্কে হবে এবং আমাদের জীবনের সব কার্যক্রম ব্যক্তিগত ছিল। তাই মাঝখানে অর্ধেক অসম্পূর্ণ রেখে ভুল করবেন না, কারণ এই বার্তায় এটি আপনার জীবনের অশান্তি শান্ত করতে এবং নতুন সমাধান অনুসারে আপনার জীবন এগিয়ে নিতে সাহায্য করবে। তারপর আমার প্রিয় সন্তানরা, এই বার্তায় এগিয়ে যাওয়ার আগে আপনাকে অনুরোধ করতে চাইবেন, এখন ভিডিওটির মতো এবং আমাদের চ্যানেলে মহাদেবের আশীর্বাদ এবং মন্তব্যগুলিতে জয় ভোলেন্থ জয় পার্বতীকে সাবস্ক্রাইব করুন। আমার সন্তান একজন মহিলা শত্রু, যিনি এই বার্তাটি বন্ধ করে দিচ্ছেন আপনার কাছে পৌঁছানোর জন্য। সে চায় যে বার্তাটি তোমার কাছে পৌঁছাতে না। সে বারবার আমার কাছে এই বার্তাটি পাঠিয়েছে। সে আমার মন্দিরে এসে ঘন্টার পর ঘন্টা বসে বসে আমাকে অনেক বড় প্রার্থনা করেছে। সে আমাকে অনেক বড় নামাজ আদায় করেছে। ওঘো, আমি বলছি, আর আমার শত্রুদের কাছে পৌঁছানোর জন্য এই বার্তাটি দেবেন না। এই জন্য আমি তোমাকে অনেক মিষ্টি ধাতু পট্টাবৃত করেছি। আমার প্রিয় সন্তান, আমি তার জিনিস গ্রহণ করিনি, কারণ আমি ইতিমধ্যে জানতাম আমি তার সম্পর্কে কি ভাবছি। আমি তার চিন্তাভাবনাটা ভালোভাবে বুঝতে পেরেছিলাম যে তোমার জন্য এই বার্তাটি। সে তোমার সাথে যা করতে চায়, আমি আমার মস্তিষ্কের সবকিছু সংগ্রহ করেছি যা এই মহিলা চায় বা আমার ভক্তি নিয়ে তার মনের মধ্যে কিভাবে চিন্তা করে। এটা আমার ভক্তদের অপচয় করতে চেয়েছিল, কারণ সে যদি আমাকে জিজ্ঞেস করে, আমি ইতিমধ্যে বুঝেছি যদি আমি তাকে এই বার্তাটি দিই এবং না দেই, তাহলে আপনি এমন পরিস্থিতির বাইরে বেরিয়ে আসতে পারবেন। আমার প্রিয় বাচ্চারা, আপনাকে বলছে যে আমি এই বার্তাটি উত্থাপন করছি। এই বার্তাটি গ্রহণ করুন এবং এই বার্তাটি শুনুন, যেমন আমি আপনার জন্য খুব বিস্তারিতভাবে দিয়েছি। তোমার জীবনকাল সম্পর্কে অনেক কিছু সংগ্রহ করেছি এবং তোমার শত্রুদের সম্পর্কে জানার জন্য তোমাকে পায়ের নিচে ঝাঁকুনি দিয়ে মাটি ভেঙে ফেলা হবে। আমার সন্তানরা, এই বার্তাটি গ্রহণ করার সময় এগিয়ে যাবে। যদি তুমি এই বার্তাটি গ্রহণ কর, তাহলে হ্যাঁ ধরো, আমি মহাদেবজির এই ঐশ্বরিক বার্তাটি গ্রহণ করেছি, কারণ ওই মহিলাকে জিজ্ঞাসা না করে ভোলেনাথজি আমার উপর কাজ করেছেন। আমি আমার ভোলেনাথজির জন্য বারবার ধন্যবাদ জানাই। আমি তাকে ভুলতে পারি না এবং মাদার পার্বতীর মঞ্চে আমার ভোলেনাথজিকে স্বীকার করি, কারণ আমার মা আমাকে সাহায্য করছে, কারণ আমার মা বাবার দুটোই অনেক বড়, কারণ আমি তাদের সম্পর্কে ভাবি। আমি একটু ভক্ত, আমি তাদের ভক্তি ছাড়া কিছু দিতে পারি না, কিন্তু আমার মহাদেবজি, আমার ভোলেনাথজি এবং মা পার্বতীজি এতই দয়ালু যে আমার জীবনে যা দরকার তা সবই আমার হৃদয়ে ভালো। আমার ভোলেনাথজি এবং আমার পার্বতী মা সবকিছু ঠিকঠাক করে। আমার বাচ্চারা এখনো সুকুনের ঘুম পায়নি এবং তুমি সব সময় বিভ্রান্ত হয়ে পড়েছ। তুমি তোমার হৃদয়ে বিষণ্ণ।
তুমি একাকী একা বসে থাকলে তুমি ভাববে বা আমার হৃদয়ের অস্থিরতা দূর করার উপায় কি এবং কেন এটা আমার হৃদয়ে এত টাইট দেখছে। একা গল্প চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমার ভাগ্যবান চিহ্ন 888 এবং আমার নিজের। আমাকে গ্রহণ করতে দাও, আমাকে আশীর্বাদ দাও। যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো, এই ভিডিওটি ডট করো এবং মন্তব্যে প্রতিটি মহাদেব জি লিখো। আপনার আত্মা মহাদেব জি সংযোগ করার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। এই বার্তায় আরও দেখুন। দয়া করে এটা উপেক্ষা করবেন না। আমি আমার সামনে অপরিবর্তনীয় উপস্থাপন করব। তুমি আগে কখনো দেখেননি। শোনো, আমি প্রস্তুত। আমি এই বছরের সবচেয়ে বড়